আজকে আমাদের আলোচনার মূল টপিক হলো কবরের জীবন। কিসের জীবন? আপনি কি কবরে যাবেন নাকি যাবেন না? সবাই যাওয়া লাগবে। কেন যাবেন বলেন? কি কাম? চাইলে থাকতে পারবেন? উপায় নাই। কি চাইলে থাকতে পারবেন? আমি আপনার তো দূরের কথা, নবী রাসূল সাহাবীন তাবে তাবেঈন আজমাইন, অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক আল্লাহ জমিনে পাঠিয়েছেন, কেউ থাকতে পারে নাই। আমি আপনিও থাকতে, কত ধনী কত গরিব কত মিসকিন, হাজার কোটি টাকার মালিক, প্রেসিডেন্ট, সম্পদের মালিক, সারা দুনিয়ার মালিক, হ্যাঁ, যাদের কাল অট্টালিকা দিছে, কেউ থাকতে পারছে? যদি থাকতে পারতো তাহলে ওনারা তো আগে থাকতো নাকি? কি বলেন? যদি হায়াত কিনা যেত তা আমার মনে হয় পৃথিবীর সমস্ত সম্পদ, যারা বর্তমান ডেপুটি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এরা মনে হয় আগে বিক্রি করে হায়াতটা আগে জমা করে রাখতো। কি বলেন? কেউ পৃথিবী থেকে মরতে চায় না। প্রিয় ভাইরা, কবরের জীবন এর অর্থ হলো হায়াতুল কবর। হায়াতুল কবর যাকে বলা হয় বারজাক জীবন। কি জীবন? বারজাক জীবন। ইসলামী আকীদা এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এটিকে আরবি ভাষায় হায়াতুল বারজাখ, অর্থাৎ মৃত্যুর পর এবং কিয়ামতের আগের পূর্ববর্তী সময়ের যে জীবনটি থাকে সেটাকে কি বলা হয়ে থাকে? বারজাখের জীবন বলা হয়ে থাকে। প্রিয় ভাইয়েরা, কবর জীবন কি? প্রশ্ন জাগতে পারে না, কবর জীবনটা কি? যখন মানুষ মারা যায় তখন তার আত্মা দেহ থেকে পৃথক হয়ে যায়। খেয়াল করবেন কিন্তু, এই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আত্মা এক বিশেষ জগতে অবস্থান করে, যাকে বলা হয় বারজাক জীবন, অর্থাৎ এক পর্দা বা সীমা যা দুনিয়া আখিরাতের মাঝে অবস্থিত। প্রিয় হাজিরিন, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের পর্যন্ত সময় হলো কবরের বারজাক জীবন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনের সফলতা ব্যর্থতা হিসাবের জন্য মানুষের কবর থেকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, সমবেত করবেন হাসরের মাঠে। এই সময় হওয়ার প্রক্রিয়াকে পুনরুত্থান বলে থাকে। মৃত্যু থেকে শুরু করে পুনরুত্থান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা আমাদের মধ্যে বেঁধে দিয়েছেন ওটাকে আলমে বারজাক বা বারজাক জীবন বলা হয়ে থাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, বারজাক শব্দটি আরবি, এর শাব্দিক অর্থ হল অন্তরায়, পৃথককারী, আলাদা বস্তু। এর কারণেই মৃত্যুর পর কিয়ামতে ও হাসর পর্যন্ত কালকে আলমে বারজাক জীবন বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ কয়, পরিশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন তারা বলে, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। অবশেষে তখন কারো মৃত্যু এসে যায়, তখন সে বলতে থাকে, আমার রব, হে আমার পালন করতাম, আমাকে আবার এই পৃথিবীতে প্রেরণ করুন। কেন প্রেরণ করুন? মুমিনুনের 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাআল্লি আ'মালু ফীমা তারাকতু কাল্লাম। তারা বলে, যাতে আমি অর্থাৎ যে দুনিয়া ছেড়ে এসেছি সেখানে গিয়ে যাতে করে আমি সৎ কাজ করতে পারি, আমল সালেহ করতে পারি, নেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। আল্লাহ আজরাইলকে বলেন, আমার জানটা না কবজ করার জন্য এই দুনিয়াতে আমাকে একটু সময় দেন আল্লাহ। যদি সময়টা দিয়ে দেন রব্বুল আলামিন, আমার পরিবার লাগবে না, আহাল লাগবে না, আহালিয়ত লাগবে না, কর্ম লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, ধন সম্পদ লাগবে না। ও আমার রব, ও আমার মালিক, যখনই আমি যদি একটু সময় বাড়ায় দেন আল্লাহ, সারাক্ষণ আমি আপনার সিজদায় পড়ে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ কয়, কাল্লা
ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো না এটা তো একটা কথার কথা মাত্র, কখনই তো এটা সম্ভব না। যখন তোমার আজরাইল আসবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানটা কবজ করে নিয়ে তোমাকে আল্লাহ কবর জীবনে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ কয় এই কথা তো সে মুখে বলছে মাত্র, এই কথা সে মুখে বলছে মাত্র, তাদের অর্থাৎ মৃতদেরকে সামনে রয়েছে বারজাক, যা তাদেরকে পুনরুত্থান করার দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে বিদ্যমান রাখবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আজরাইল চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন আমার কোনো বান্দার কাছে আজরাইল চলে যায় তারা ভয়ে এত কাতর হতে থাকে। এই মৃত্যুর দৃশ্য দেখে আজরাইল আলাইহিস সালামকে দেখে তারা বলে আল্লাহ, যদি কোনো সিস্টেম থাকে, কোনো প্রসিড থাকে, কোনো রুলস থাকে, কোনো রেগুলেশন থাকে, ও আমার রব, ও আমার মালিক, একটু সময় আমাকে দেন আল্লাহ, আমাকে চিরজীবনের জন্য আমার পরিবার থেকে, আমার আহালিয়ার থেকে, আমার ফ্যামিলি থেকে আল্লাহ আলাদা করবেন না রে আল্লাহ। যদি আপনি আলাদা করে দেন আল্লাহ, একটু সময় যদি দেন আল্লাহ, আমার কোনো কিছু লাগবে না রব্বুল আলামিন, সারাক্ষণ আমি তোমার ইবাদত নিয়ে ব্যস্ত থাকবো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যখন তাদের কারো মৃত্যু আসে তখন সে বলে হ্যাঁ আমার পালনকর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করেন, আমি যাতে করে আমল সলে বেশি বেশি করতে পারি। কি করতে পারি? আমল সলে, নেক কাজ, কোরআন পড়া, কোরআন মানা, কোরআন বুঝা এবং আপনার যত দিক নিদর্শনগুলি আছে প্রত্যেকটা কাজ যাতে আমি সঠিকভাবে করতে পারি। কিন্তু আমি তা করি নাই। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ না, কখনোই না, ইট ইজ ইম্পসিবল, অসম্ভব। প্রিয় ভাইয়েরা, এ তো তার একটি কথার মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির সামনে বারজাক জীবন সৃষ্টি করে রেখেছে, যেখানের মধ্যে পুনরুত্থান পর্যন্ত ওই লোকটি ওই কবরের মধ্যে অবস্থান করবে। আল্লাহু আকবার। সূরা আবাসার 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ কয় অতঃপর তার মৃত্যু ঘটিয়ে তাকে আমি কবরস্থ করে দিব। সুবহানাল্লাহ। 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ কয় তারপর যখন ইচ্ছা করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর থেকে ওই লোকগুলিকে পুনরুত্থাপিত করে ফেলবো। সুবহানাল্লাহ। যখন মানুষকে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়, কবরের মধ্যে একটা প্রশ্ন জবাব আছে না নাই? কথা বলেন। আপনি যদি বাংলাদেশে যে কোনো একটা ভালো জায়গায়, সরকারি হোক বেসরকারি হোক, প্রাইভেট হোক, আবার গভর্নমেন্ট হোক, যেটাই হোক, যদি একটা ইন্টারভিউ আছে না নাই? আছে। এখন কবরের জীবনে আপনার প্রথম ইন্টারভিউ কি শুরু? কি হবে? কথা বলেন না, কি হবে? কি শুরু হবে? ইন্টারভিউ। এখন কি ইন্টারভিউ? প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন, মাই ডিয়ার অডিয়েন্স, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর 40 কদম অথবা 70 কদম হেঁটে আসার পরে কবরের মধ্যে ফেরেশতার আগমন করে। কি আগমন করে? ফেরেশতা আগমন করে। কবরে দুজন ফেরেশতা প্রশ্ন করবে, তাদেরকে বলা হয় মুনকার নকির। কি ফেরেশতা তারা? মুনকার নকির। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم। শ্রেষ্ঠ সাহাবী, প্রখ্যাত সাহাবী, অন্যতম সাহাবী, সবচাইতে বেশি যে সাহাবী হাদিস লিখছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ, কোনো ব্যক্তির মৃত মানুষকে কবরে রাখা হয় তখন তার কাছে কালো বর্ণের নীল চোখ দুজন ফেরেশতা, নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা আছেন। তাদের একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নকির। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন হাদিসে বর্ণনা থেকে জানা যায় কবরের মৃত্যু ব্যক্তিকে 3টি প্রশ্ন করা হয়। কয়টা?
কথা বলুন, কয়টা? তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন মান রব্বুকা। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। এটা বাংলা অর্থ কি? তোমার রব কে? এখন তোমার রব কে? মান রব্বুকা। রব মানে কি? তোমার প্রতিপালক কে? এই যে জমিনে ছিলা, তোমাকে কে খাওয়াইছে, কে পড়াইছে, কে তোমাকে রিজিক দিছে, কে তোমাকে এত বড় করছে, কে তোমাকে বৃদ্ধ করছে, কে তোমাকে যুবক বানিয়েছে, কে তোমাকে যুবতী বানিয়েছে, কে তোমাকে প্রবাসে আসার শক্তি দিছে, আবার কে তোমাকে দুনিয়া থেকে নিয়ে দিছে। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে দিছে, সে কে? মান রব্বুকা, তোমার রব কে? প্রিয় ভাইয়েরা, এত সহজে বলে ফেলতে পারবেন না রব্বি আল্লাহ, আমার রব তো সে আল্লাহ, যে আল্লাহ আমাকে পড়ায়, আমাকে খাওয়ায়, আমাকে রিজিক দেয়, আমাকে ঘুম দেয়, আমাকে ঘুম থেকে জাগ্রত করে, যে আল্লাহ আমার শরীর সুস্থ রাখছে, ভালো রাখছে, অঙ্গ প্রত্যঙ্গ দিছে, প্রতিবন্ধী বানায় নাই, হাত দিছে, পা দিছে, দেখার মতো শক্তি দিছে, চোখ দিছে, কান দিছে, নাক দিছে, জিহ্বা দিছে, স্বাদকে উপলব্ধি করার জন্য। ওই জমিনের মধ্যে, যে জমিনে আমি ছিলাম, ওই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের নিয়ামত রাজি আল্লাহ আমাকে দিছে রে। ও ফেরেশতারা, আমি তত নিয়ামত খাইছি, আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, এবং আল্লাহর দেওয়া কি তো ফরজ নামাজ ঠিকভাবে পড়ছি, ফরজ ইবাদত ঠিকভাবে করছি, নফল ইবাদত করছি, কোরআন পড়ছি, কোরআন মানছি, আল্লাহর দেওয়া করে কিতাব আসমানি গ্রন্থ আমি গ্রহণ করছি, আমি ওনারদের রাসূল ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকভাবে অনুকরণ করছি। এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করে থাকেন, অটোমেটিকলি আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে দেবেন রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। এটা সবার জীবনে ঘটবে, রব্বি আল্লাহ। আল্লাহর যদি কাজ না করেন, আল্লাহর যদি ইবাদত না করেন, কোরআন যদি না পড়েন, কোরআন যদি না মানেন, কোরআন যদি না বুঝেন, সাহাবীদেরকে নবীদেরকে যদি অনুকরণ না করেন, এই কোরআনের জিন্দেগিকে যদি গঠন না করেন, আহালিয়াত পরিবার, সন্তান সন্ততিকে যদি দিনদার না বানান, স্ত্রী যদি পর্দার মধ্যে না থাকে, সন্তান যদি দিনদার না হয়, নেককার না হয়, প্রিয় ভাইয়েরা, যত রকমের চেষ্টা করেন, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআন সামনে নিয়ে বলছি, আল্লাহকে যদি সেজদা না দেন, আল্লাহকে ফরজ নামাজ যদি না পড়েন, মানুষের হক যদি নষ্ট যদি করে থাকেন, সেদিন কিয়ামতের দিন কবরের মধ্যে আপনি চাইলেও বলতে পারবেন না রব্বি আল্লাহ। যদি আমরা আল্লাহর কাজ করি, আল্লাহর দেওয়াকৃত ফরজ ইবাদতগুলি সঠিকভাবে করি, আল্লাহর দেওয়াকৃত ফরজ নামাজ সঠিক সময় পড়ি, এবং আল্লাহর কোরআনকে সঠিকভাবে যদি আমরা মানি, এই কোরআনের জিন্দেগি যদি আমরা গঠন করি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকভাবে অনুকরণ করি, তাহলে আমার মুখ দিয়ে চলে আসবে রব্বি আল্লাহ, আমার রব তো তিনি, যিনি আমাকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ও ফেরেশতা, তুমি কি জিজ্ঞেস করো, আমার রব তো তিনি, আল্লাহ রাব্বুল আলামিন। আমার মায়ের গর্ভে ছিলাম, আমি কি মানব ছিলাম নাকি ছিলাম মানুষ হিসাবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নাম, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে শুধু তাই নাম যে কালেমার জন্য নবীরা জীবন দিছে, রাসূলরা জীবন দিছে, সাহাবীরা জীবন দিছে, তাবিঈন, আজমাইন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, উলামা, স্কলার আজকের এতক্ষণ পর্যন্ত জীবন দিচ্ছে। ও আল্লাহ রাব্বুল আলামিন সেই কালেমা আমাকে এত ভালোবাসছেন, এত পছন্দ করছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই কালেমা আমার দিলের মধ্যে, কলবের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা করে মুসলমান বানিয়ে, মুসলমানের সন্তান করে আল্লাহ পাক আমাকে আল্লাহর জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি কেন বলতে পারবো রব্বি আল্লাহ? আমি তো সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি কি সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি সর্বশ্রেষ্ঠ মুসলমান, আমি মুসলমানের সন্তান। প্রিয় ভাইয়েরা, আল্লাহর যদি কাজ করি, আল্লাহকে যদি মানি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যদি আমরা ভয় করি, এই কোরআনকে যদি মানি, তাহলে সেদিন কবরের মধ্যে যেখানে অন্ধকার, শুধু অন্ধকার, যেখানে জন্মদাতা বাবা নাই, যেখানে জন্মদাত্রী মা নাই, যেখানে আপনার স্ত্রী নাই, যেখানে আপনার সন্তান নাই, যেখানে আপনার বন্ধু নাই, বান্ধব নাই, আহাল নাই, আহালিয়ত নাই, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আল্লাহর কাজ করেন, দুনিয়ার কোনো ইন্টারভিউ দিতে গেলে, কোর্টের মধ্যে যদি মামলা, যদি সাক্ষী দিতে যান, কত রকমের ভয় লাগে, পুলিশের মধ্যে যদি ধরা খান, কথা বলতে কত ভয় পান, আর কবরের মধ্যে যেখানে অন্ধকার,
শুধু মাটি আর মাটি। ডাইনে তাকালে দেখবেন মাটি, বামে দেখবেন মাটি, সামনে দেখবেন মাটি, পিছনে দেখবেন মাটি, উপরে দেখবেন মাটি। আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই। ওই বিপদের মধ্যে কিভাবে জবাব দিবেন যদি আল্লাহর কাজ না করেন? দুনিয়ার কাজ নিয়ে যদি ব্যস্ত থাকেন, আল্লাহর কসম কে বলছি, সেদিন চাইলেও আপনি বলতে পারবেন না রব্বি আল্লাহ। যদি বলতে হয় তাহলে আল্লাহর বিধিবিধান সঠিকভাবে মানেন, সন্তানদেরকে দিনদার বানান, স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন, প্রবাসের মধ্যে যত ব্যস্ত থাকেন না কেন আল্লাহর দাওয়াকিত ফরজ ইবাদত, ফরজ নামাজ ঠিকভাবে পড়েন, তাহলে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আসবে অমান দীনুকা, তোমার দিন কি? কোন দিন তুমি মানছ? কোন দিন অনুযায়ী জীবনকে গঠন করছ? প্রিয় ভাইয়েরা, যদি আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধর্ম, মানুষ প্রণীত অনেক ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, নানান ধর্ম আছে, বুদ্ধিস্ট ধর্ম আছে, কত রকমের ধর্ম আছে। আল্লাহ কব সব ধর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়েছি। ও আমার বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ধর্ম পাঠাইছি রে, যার নাম হলো কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব ধর্ম আমি আল্লাহ বাতিল করে দিছি রে, তোদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত ধর্ম করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব ধর্ম বাতিল। কার কথা? ইসলাম ইজ দ্য বেস্ট। সব ধর্ম কি বাতিল? শ্রেষ্ঠ ধর্ম কি? উত্তম ধর্ম কি? ইসলাম। প্রিয় ভাইয়েরা, ইসলাম যদি মানেন, ইসলাম শান্তির ধর্ম, তখনই আপনার জন্য শান্তি হবে। ইসলামের বিধিবিধান যদি মানেন, ইসলাম অনুযায়ী যদি জীবন গঠন করেন, রাষ্ট্রের মধ্যে গঠন করেন, পরিবারের মধ্যে গঠন করেন, আহালিয়াত তাদের মধ্যে যদি গঠন করেন, নিজেও যদি সঠিকভাবে ইসলাম মানেন, আল্লাহকে যদি সঠিক মানেন, এই কোরআন ইসলাম কথা যা কথা বলছে প্রত্যেকটা কথা যদি আপনি মানেন, নবীদের কথাগুলি মানেন, সাহাবীদের কথাগুলি মানেন, যদি আপনি মানেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথার উপরে কি আপনাকে কি থাকা লাগবে? স্থির থাকা লাগবে, অটল থাকা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে যদি আপনি যদি রব হিসাবে মানেন, তাহলে আপনি কি করতে হবে? নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মানছে, খেয়াল করেন, নিশ্চয়ই যারা, অবশ্যই যারা, আল্লাহ এখানে ইন্না বসিয়েছেন, নিশ্চয়ই বেশক যারা আল্লাহকে রব হিসাবে মানেন এবং তারা বলেন এই কথার উপরে আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার দুনিয়ার মালিক, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক, আল্লাহ আমার পরিবারের মালিক, আমার সন্তানদের মালিক, আমার যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ মালিক। আমি আল্লাহকে মানি, আল্লাহর কোরআন মানি, আল্লাহর নবী মানি, রাসূলদেরকে মানি, সাহাবীদেরকে মানি। এই কথার উপরে দুনিয়ার যত নির্যাতন আসুক, আপনার উপর যত কষ্ট আসুক, আপনি কিন্তু স্থির থাকা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মানেন এবং তারা এই কথার উপর অটুট থাকে, যারা অটল থাকে, তারাই বলতে পারবে কাল কিয়ামতের দিন, সেদিন কবরের মধ্যে অন্ধকার কবর, যেখানে কেউ থাকবে না, অটোমেটিকলি আপনি বলতে পারবেন দিন ইসলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার দিন কি? ইসলাম। আল্লাহ, আমি খ্রিস্টানদেরকে মানি নাই, আমি বৌদ্ধদেরকে মানি নাই, রব্বুল আলামিন আমি আপনার দাওয়াকৃত ফরজ ইবাদত, ফরজ নামাজ, আপনার ইসলাম যেভাবে যা বলছে প্রত্যেকটা জিনিস আমি সঠিকভাবে পালন করছি। আল্লাহ, শুধু আমি পালন করি নাই, আমার আহালিয়াত, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান যারা আছে, আমার বন্ধু বান্ধব যারা আছে, আল্লাহ সবাই মিলে আমি পালন করছি এবং আমি ঘোষণা করছি ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি ঘোষণা করছি আমি একজন মুসলমান এবং মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ। যদি এই কাজগুলি সঠিকভাবে করেন তাহলে কি হবে? সেদিন কবরের মধ্যে অটোমেটিকলি যত অন্ধকার থাকুক না কেন, কেউ আপনার সাথে থাকবে না। প্রথমে আপনার সাথে কে ছিল বলেন? আল্লাহ। যদি আল্লাহ আপনার হয়ে যায়, প্রিয় হাজিরিন, তাহলে আপনার আর কিছু লাগবে না। কি বলেন? অন্ধকার, যেখানে কেউ নাই, আলো নাই, বাতাস নাই। প্রথমত জবাব দিয়ে দিন রব্বি আল্লাহ,
তার মানে আল্লাহ উইথ মি, আল্লাহ আমার সাথে আছেন। আমার রব যদি আমার সাথে থাকে, আমার আর কোনো প্রয়োজন কোনো কিছু লাগবে না। সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষা পাস করে বললাম রব্বি আল্লাহ, দ্বিতীয় পরীক্ষা পাস করে আল্লাহ সব ধর্ম আপনি বাতিল করছেন, ও আমার রব, ও আমার মালিক, আমি আপনাকে আপনার যে ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম দিন ইসলাম, আল্লাহ তাআলা দিনিয়াল ইসলাম, আমি আপনার ইসলামকে এই দিল থেকে, এই মন থেকে, আপনার যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমি দিল থেকে মেনে নিয়েছি। সাথে সাথে আপনি বলতে পারবেন দ্বীনুল ইসলাম। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারছি দ্বিতীয় প্রশ্নের উত্তর, যদি আমরা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকি, ইসলামের জিন্দেগি গঠন করি, কোরআন মানি, কোরআন পড়ি, কোরআন জিন্দেগি গঠন করি, তাহলে এবং সন্তান সন্ততি যদি দিনদার বানাই, যদি আমি নিজে দিনদার হই, নেককার হই, যতই কাজ থাকুক, আল্লাহর দেওয়া কিন্তু ফরজ ইবাদত যদি আমি ঠিকভাবে করি, এই কোরআনের জিন্দেগি আমার রাষ্ট্রের মধ্যে আমি গঠন করি, নিজের মধ্যে লালিত করি, পালিত করি, নবীদেরকে ঠিকভাবে অনুসরণ করি, তাহলে প্রিয় ভাইয়েরা অটোমেটিক না আপনার মুখ দিয়ে চলে আসবে দ্বীন ইসলাম। আল্লাহ সব ধর্ম মালিক, সব ধর্ম বাতিল রব্বুল আলামিন, তোমার ইসলামকে আমি এই মন থেকে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তা উত্তর দিলেন কি? দ্বীনুল ইসলাম। আল্লাহ এই আমি ইসলামকে গ্রহণ করছি, আমার দিন কি? ইসলাম। 4 নম্বর প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হবে। 3 নম্বর প্রশ্ন, ওমান নবিয়ুকা, কি প্রশ্ন বলেন? ওমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? তোমার নবী কে? কাকে তুমি মানছ? অথবা মান হাদা রজুলু, মান হাদা রজুলু, এই লোকটিকে, এই লোকটিকে কে চিনো নাকি? কি বলবে? মান হাদা রজুলু। অথবা কি বলবে? ওমান নবিয়ুকা, তোমার নবীকে। অথবা আপনাকে প্রশ্ন করবে মান হাদা রজুলু, এই লোকটি কে? প্রিয় ভাইয়েরা, নবীজির ছবি আপনাকে দেখাবে, যে নবীকে আমরা দেখি নাই, নবীজিকে না দেখে আল্লাহ নবীর উপরে ঈমান আনছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি, এই কোরআনকে আমরা মানছি, নবীজি যেই কথাগুলি বলছে প্রত্যেকটা কথা দিলের মধ্যে ধারণ করছি। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য, কালেমার জন্য, আল্লাহর তাওহীদের জন্য যে যুদ্ধ করেছে এবং জীবন, অনেক সাহাবী জীবন দিয়েছে। প্রিয় ভাইয়েরা, নবীকে যদি আমরা, নবীজির জীবনকে যদি আমরা সঠিকভাবে অনুকরণ করি, তাহলে সেদিন কবরের মধ্যে অন্ধকার অন্ধকার, নবীজি যখন চেহারাটা এইভাবে করে ফটোটা যখন চলে আসবে, নবীকে যদি আপনি সঠিকভাবে মানেন, নবীর উপর যদি সঠিকভাবে ঈমান আনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজগুলি করতে আমাদেরকে নিষেধ করেছেন, ওই কাজগুলি যদি আমরা না করি, আর যে কাজগুলি করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, ওই কাজগুলি যদি আমরা সঠিকভাবে করি, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিকভাবে অনুকরণ করার কারণে, নবীজির সুন্নতগুলি সঠিকভাবে মানার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলেছেন ওই কথাগুলি সঠিকভাবে মানার কারণে সেদিন অন্ধকার, যেখানে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ আসবেও না, চিৎকার দিবেন কেউ আসবেন না, কাঁদলো কেউ আসবে না, যদি আপনি চিৎকার দিতে দিতে মরেও যান, কেউ আপনার পাশে আসবে না। আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, প্রথমে যদি আল্লাহ আপনার পাশে থাকে, ইসলাম যদি আপনার পাশে থাকে, কোরআন যদি আপনার পাশে থাকে, তৃতীয়ত যদি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার পাশে থাকেন, তাহলে আপনি বলতে পারবেন হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হুয়া মুহাম্মদ, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ, অথবা নবী ওমান নবিয়ুকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই নবীকে অনুকরণ করছি, নবীর কথা শুনছি, নবীর কাজ করছি, নবীর সুন্নত মানছি। শুধু আমি মানে নাই, আমার আহালিয়াত পরিবার যারা আছে সবাইকে মানার জন্য সবসময় আমি দাওয়াত দিয়েছি। এবং শুধু তাই না, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলছি, আমার স্ত্রীকে বলছি, আমার সন্তানদেরকে বলছি। প্রিয় ভাইয়েরা, কবরের মধ্যে যদি আল্লাহ আপনার হয়ে যায়, আর কেউ এই কোরআন যদি আপনার হয়ে যায়, আর আমলে সলে যদি আপনার হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের সাথে, জান্নাতের সাথে আল্লাহ তাআলা একটা রাস্তা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মৃত ব্যক্তি মুমিন হলে, যদি সে মুমিন হয়,
নেককার হয়, দিনদার হয়, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে, এই কোরআন যদি সে সঠিকভাবে পড়ে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে অনুকরণ করে থাকে, আল্লাহর বিধান, আল্লাহর তাওহীদ, কোরআনের ভিতরে যে কথাগুলি আছে প্রত্যেকটা কথা যে সঠিকভাবে মেনে থাকে, শুধু সে নিজে মানে নাই, নিজের মধ্যে গঠন করছে, নিজের স্ত্রী সন্তানের মধ্যে গঠন করছে, এবং আহাল আহালিয়া যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবার মধ্যে যদি সেই কাজগুলি গঠন করে, তাহলে সেদিন আল্লাহ রহমত দিয়ে ওই লোকটি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের কাছে সঠিক উত্তর দিয়ে দেবে, সুবহানাল্লাহ। আর ইমানদার না হলে সে কি হবে? ব্যর্থ হবে। কি হবে? ব্যর্থ হবে। সে বলবে, যদি জিজ্ঞেস করে মান রব্বুকা, সে বলবে লা আদ্রি। আবার যদি বিলে করে অমান দীনুকা, সে বলবে লা আদ্রি। আবার যদি অমান নবীকা, সে বলবে কি? লা আদ্রি। তার মানে কি? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। প্রিয় ভাইয়েরা, ফলে সে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাকে কঠিন আযাবের মধ্যে নিপীড়িত করো। কি করবে? আমার এই বান্দাকে কঠিন আযাবে কি করো? নিপীড়িত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ইমানদার ব্যক্তি সঠিকভাবে উত্তর না দেন, সঠিকভাবে যদি উত্তর দেন, তখন সে ঘোষণা করা হবে, আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে যদি সঠিকভাবে সে উত্তর দিতে পারে। বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসনাদে আহমদ হাদিস নম্বর 18534 মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি হবে? সঠিক উত্তর দেওয়ার সাথে সাথে আমার বান্দার জন্য জান্নাতের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দিবে, সুবহানাল্লাহ। তারপর তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, অনেক বড় করে দেওয়া হবে, এবং জান্নাতের বাতাস ও সুবাস তাকে পৌঁছে দেওয়া হবে, এবং সে ওখানের মধ্যে নতুন বিবাহিত মানুষ জীবন যেভাবে বাসর রাত কাটায়, ওইভাবে করে ওই জান্নাতি ব্যক্তি, ওই কবরবাসী ওই কবরের মধ্যে ওইভাবে থাকবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কবর তার জন্য কি হবে? জান্নাতের টুকরা হয়ে যাবে। কি হবে? জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। প্রিয় ভাইরা, কাফের বা মুনাফিক কবরের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 270 নম্বর হাদিসে বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈমানহীন অবস্থায়, বেঈমান অবস্থায় মারা যায়, যে ব্যক্তি ঈমানহীন অথবা বেঈমান অবস্থা মারা যায়, কাফের অথবা মুশরিক অথবা মুনাফিক, এই জাতীয় লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, তার কবরটাকে সংকীর্ণ করে দাও। কি করে দাও? সংকীর্ণ করে দাও। এবং দেওয়া হয় যতক্ষণ না তার পাঁজরের একে এত সংকীর্ণ করা হয়, যতক্ষণ পর্যন্ত তার পাঁজরের হাড়, এক পাঁজর হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে না যায়। আল্লাহু আকবার। আর কবরের ভিতরে তাকে আযাবে গজবে ফেরেশতাদেরকে বলে যে, এই উম্মতকে, এই বান্দাকে আযাবে গজবের মধ্যে কি নিবেদিত করো। প্রিয় ভাইরা, তার মানে কি? অর্থাৎ কবরে তার জন্য জাহান্নামে গর্ত হয়ে যাবে। কিসে গর্ত হয়ে যাবে? নারুল্লাহিল মুকাদা। আল্লাহর আগুন, আল্লাহর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে, ওই কবরবাসীকে আল্লাহ পাক আগুন দিয়ে, আগুনের প্রজ্বলিত আগুনের মধ্যে ওই লোকগুলি জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। তো ভাইরা, কবরের আযাব নিয়ামত, কবরের জীবন দুই রকম হতে পারে। একটা হলো মুমিনের জন্য শান্তি, প্রশস্ততা, জান্নাতের সুবাস, আলো, এবং অবিশ্বাসীদের জন্য, যারা কাফের মুশরিক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরকে সংকীর্ণতা করে যন্ত্রণা এবং আগুনের জলকানির ভয় দেখিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিপতিত করা হবে। প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, সহিহ বুখারী শরীফের 1379 নম্বর হাদিসে আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ মারা যায়, অবশ্যই তার সামনে সকাল সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপনা করা হয়। আল্লাহু আকবার। যদি সে জান্নাতি হয়, তাহলে ফেরেশতারা তাকে সকাল সন্ধ্যায় জান্নাতের অবস্থান দেখানো হয়। সুবহানাল্লাহ। আর লোকটা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে ফেরেশতারা তাকে জাহান্নামের অবস্থান তাদেরকে অবস্থান স্থল, ওই জাহান্নামীকে বারবার সকাল বিকাল দেখানো হয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কিয়ামতের দিবস আল্লাহ তোমাকে পুনরুত্থিত করা অবধি পর্যন্ত তুমি এইভাবেই থাকবা। প্রিয় ভাইয়েরা, 40 নম্বর সূরা মুমিনের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। আল্লাহ কয় জাহান্নামের আগুন যার সামনে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে যে তাদের সামনে প্রতি সকাল সন্ধ্যায় পেশ করা হয়। আল্লাহু আকবার। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, আল্লাহ কয় আর যেদিন কিয়ামত সংঘটিত হবে তাহলে কি হবে? আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাবে। আল্লাহ কর সেদিন আদেশ করা হবে এই লোকগুলিকে শাস্তিতে প্রবেশ করা, ফেরাউন সম্প্রদায়কে কঠিনতম শাস্তিতে প্রবেশ করা। ফেরাউন সম্প্রদায়কে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, এই লোকগুলিকে ফেরাউন সম্প্রদায়ের সাথে এই লোকগুলিকে শাস্তি দিতে থাকো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত মানুষের রূহ যে জগতে থাকে তাকে বারজাক বলা হয়ে থাকে। এই আয়াতে জানানো হয়েছে যে ফেরাউন এবং তার অনুসারীদেরকে বরজখের জগতে প্রতিদিন সকাল সন্ধ্যায় জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হয়, যাতে তারা জানতে পারে তাদের ঠিকানা কোথায়, তাদের আবাসস্থল কোথায় হবে, যাতে করে তারা বুঝতে পারেন তারা কি জান্নাতি নাকি তারা জাহান্নামী। প্রিয় ভাইয়েরা, তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিস, অনেক বড় হাদিস, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি যে হাদিসটি বর্ণনা করছেন হযরত ইবনে সাঈদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কবর প্রতিদিন মানুষকে 6টি কথা জিজ্ঞেস করে। কয়টা কথা? একটু গুরুত্ব দেন। কয়টা কথা? 6টা কথা। প্রথমে তাকে জিজ্ঞেস করা হয়, তাকে বলা হয় আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল আহাদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুধ। প্রিয় ভাইরা, এর অর্থ হলে প্রথমে সে বলতে থাকে আই এম দ্য হাউস অফ দ্য অ্যালোন। কি বলে? আই এম দ্য হাউস অফ দ্য অ্যালোন, আই এম দ্য হাউস অফ দ্য সলিটর, আই এম দ্য হাউস অফ ডাস্ট অ্যান্ড আই এম দ্য হাউস অফ দ্য অফ ইটেন। প্রিয় ভাইরা, প্রথম সে বলতে থাকে আনা বাইতুল গুরবা, আমি একাকী ঘর, কি নিয়ে আসো? সঙ্গে নিয়ে আসো। দ্বিতীয় বলতে থাকে আমি অন্ধকার ঘর, আমার জন্য কি নিয়ে আসো? বাতি নিয়ে এসো। তৃতীয় বলতে থাকে আমি বিছানাবিহীন মাটির ঘর, আমার জন্য বিছানা নিয়ে আসো। তৃতীয় বলতে থাকে আমি সাপ বিচ্ছুর ঘর। কিসের ঘর? আমি সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, বিষ পাথর সঙ্গে নিয়ে এসো, খবরদার এছাড়া এসো না। পঞ্চমত বলতে থাকে আমি মুনকার নকিরের কষ্টের ঘর, উত্তর সাথে করে নিয়ে এসো। ষষ্ঠত বলতে থাকে আমি বড় সংকীর্ণ ঘর, আমি বড় ছোট ঘর, আমাকে প্রশস্ত করে এসো। কেউ হাদিসে বর্ণনা করছে কে? হযরত ইবনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আপনি কবরে শুয়ে আছেন, আপনার ভাই শুয়ে রয়েছেন, ভয়ঙ্কর বিষধর সাপ এসে তাকে দংশন করেছে। সে বাপরে বাপ বাপরে বাপ বলে চিৎকার করে, এরপর তার ঘুমটা ভেঙে গেল। কত বড় সাপ, কত বড় কি ছিল, কিভাবে তাকে দংশন করেছে, ঘুমটা ভাঙ্গার সাথে সাথে সে বলে দিল। কিন্তু প্রিয় ভাইয়েরা, আপনার ভাই কবরে শুয়ে আছেন, আপনার ভাই আপনাকে কোনো কিছুই বলতে পারলো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কবরের শাস্তি দেখা তো থাক দূরের কথা, মানুষ কানও কখনো শুনতে পায় না, এটা মানুষের পক্ষে বলা সম্ভব নয়। মৃত্যু কত কঠিন, তার চাইতে বেশি ভয়ঙ্কর হলো কবর। মৃত্যু কতটা কঠিন, তার চাইতে ভয়ঙ্কর হলো কবর। আবার কবরের চাইতে তার চাইতে ভয়ঙ্কর হইল হাসরের দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন। আবার তার চাইতে ভয়ঙ্কর হলো, বিচারের দিনের চাইতে ভয়ঙ্কর হলো আল্লাহর জাহান্নাম, জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, মরণের পরে আমাদের প্রথম ঠিকানা হলো বারজাক, কবর। এই কবর কেবল মাটির গর্ত নয়, বরং এটি পরকালের জীবনের প্রথম ধাপ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানিয়েছেন এমন কোনো দিন বা রাত নাই যেদিন কবর দুনিয়ার মানুষকে ডেকে ডেকে তার বাস্তবতার কথা বলে না। কবরে ডাক দিয়া আমাদেরকে শুনতে পাই। এই প্রকৃতি যদি আমরা এই কবরের ডাক যদি দুনিয়ার মানুষ শুনতে পেত, আল্লাহ
আল্লাহর কসম খেয়ে বলছি, মানুষ অন্যায় করতো না, অপরাধ করতো না, খারাপ কাজ করতো না, গীবত করতো না, মানুষের ক্ষতি করতো না, অন্যায়ভাবে মানুষ হক নষ্ট করতো না, এই কোরআন পড়তো না, এই কোরআন পড়া থেকে মানুষ বিরত থাকতো না, বারবার আল্লাহর দেওয়া কিন্তু ফরজ ইবাদত সঠিকভাবে করতো, বারবার আল্লাহর দেওয়া কিন্তু আল্লাহকে বারবার সেজদা দিত, কবরের চিন্তা যদি মানুষ বারবার ফিকির করতো, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর জমিনে মানুষ কোনোদিন বসবাস করতে পারতো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, যদি কবরের প্রথম ধাপ আপনি যদি পেরে হয়ে যান, যদি ইন্টারভিউ পাস হয়ে যান, আল্লাহর কসম খেয়ে বলছি, আর যতটুকুগুলি ধাপ আছে, মালিক ইয়াউমিদ্দিন আছে, বিচারিক দিবস আছে, ফুলসিরাত আছে, যত কিছু আছে, হাউজে কাউসার আছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দিয়ে, আল্লাহর কসম খেয়ে বলছি, কাল কিয়ামতের দিন আপনার ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হাদিসের ব্যাখ্যা হলো আনা বাইতুল গুরবাহ, আমি অন্ধকার ঘর। কবরটাকে বলে, এরে দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু অন্ধকার একটি ঘর। কি বলে? এরে দুনিয়ার মানুষ, আমি কবর একটি অন্ধকার ঘর, যে ঘরে দুনিয়ার কোনো আলো পৌঁছাবে না, আলো নাই, বাতি নাই, যে কোনো লাইটিং এর কোনো কি নাই, ব্যবস্থা নাই। প্রিয় ভাইয়েরা, একটু দিল দেন, একটু কান দিয়ে শুনেন। এই এলাকার একজন সাহসী যুবক যুবতী যদি বলা হয়, বাবা তোমাকে একটি নির্জন এলাকা অন্ধকার ঘরে রাতের বেলা একা একা থাকতে হবে, যুবক রাজি হবে? কথা রাজি হবে? রাজি হবে না। সে বলে, হুজুর এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। কেন সে পারবে না? কারণ সে বলবে, হুজুর আমার অন্ধকার দেখলে কি লাগে? ভয় লাগে। তো ভাইয়েরা, ও আমার যুবক মুরব্বীরাম, যুবক যুবতীরা, মা এবং বোনেরা, দুনিয়ার সামান্য অন্ধকারে তুমি এত ভয় পাও, তাহলে একটু চিন্তা করে দেখো, তুমি যদি আজ মারা যাও, তোমাকে যখন 3.5 হাত মাটির নিচে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, ওই কবরের অন্ধকার, তখন তুমি কিভাবে থাকবে? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয়ত, আমি একাকিত্ব ঘর, ওয়ানা বাইতুল ওয়াহাদা, কবর শুধু অন্ধকারে নয়, সে আরো ডেকে বলে, আমি কবর কিন্তু একাকিত্ব ঘর, এখানে তোমাকে একদম একা একা থাকা লাগবে। প্রিয় ভাইরা, যাদের জন্য জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন, প্রবাসের মধ্যে সে জোয়ান মানুষটা আসছেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার যে ছোট শিশু, ছোট পুত্র সন্তান, সেই কন্যা সন্তান, তারা অনেক বড় হয়ে গেছে, আর আমরা তো বৃদ্ধ হয়ে গেলাম। প্রিয় ভাইরা, আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআন সামনে নিয়ে বলছি, এরা কেউ আপনার কবরে যাবে না, এরা কেউ আপনার পাশে গিয়ে দাঁড়াবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আজকে তুমি সেই ঘরে ঘুমাও যেখানে তুমি একা একা থাকবা, সেখানে তোমার জন্মদাতা বাবাও থাকবে না, জন্মদাত্রী মা থাকবে না, তোমার স্ত্রী থাকবে না, তোমার সন্তান থাকবে না, তোমার ভাই থাকবে না, তোমার বোন থাকবে না, তোমার সাথে তোমার বাবা থাকবে না, তোমার সাথে তোমার মা থাকবে না, তোমার আদরের স্ত্রী থাকবে না, তোমার সন্তান থাকবে না। কারণ একা 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 থাকতে হবে, তোমাকে ভয় লাগে। এরে যুবক ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, দুনিয়ায় ক্ষণস্থায়ী একাকিত্ব যদি তোমার আমাদের তো ভয় লাগে, তাহলে চিন্তা করে দেখেন, আপনি যখন মারা যাবেন, তখন এই অনন্তকালের জন্য কবর একই ঘরে কিভাবে থাকবেন, একটু চিন্তা করেন আর একটু আমল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওয়ানা বাইতুত তুরাবি ওয়ানা বাইতুদ দুদি, আমি কীট পতঙ্গ পোকামাকড়ের ঘর। কবর তৃতীয় পরিচয় দিয়ে বলে, এরে দুনিয়ার মানুষ, কবর বলে, এরে দুনিয়ার মানুষ, আমার কাছে যে আসবাম একটু সাবধানে আইসব, কারণ আমি কবর কিন্তু কীট পতঙ্গের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। প্রিয় হাজিরিন, যে সুন্দর শরীরটা আমরা এত যত্ন করি, সেই শরীর কবরে পোকামাকড়ে খাবারে পরিণত হবে। এই ভয়াবহ কবরের কথা জেনেও আমরা কেন এই দেহর এত পরিচর্যা করি? প্রিয় ভাইয়েরা, দুনিয়ার ক্ষণস্থায়ী মোহদেহ আমরা অনবিত হয়ে পড়েছি। আমরা মানুষ আমাদের নিজের দেহ আর বাহ্যিক সৌন্দর্য নিয়ে এতটা আমরা মগ্ন থাকি, আমরা ভুলেই গেছি যে আমরা পচে যাব, এই দেহ থাকবে না, পচে গলে যাবে, সব কিছু জমিনের সাথে মিশে যাবে। আমাদের এই কথাই বলস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। তারপরও আমরা
বারবার নিজেকে যত্ন করি, কিন্তু আমরা নামাজে যত্ন নাই, কোরআনে যত্ন নাই, রাসূলের সুন্নতে যত্ন নাই। দুনিয়ার সব যত্ন আমরা করি, শরীরে যত্ন করি, মাথার যত্ন করি, অঙ্গ প্রত্যঙ্গ যত্ন করি, আহাল আহালিয়ার যারা সব যত্ন করি, কিন্তু আমরা যে কবরে চলে যাব, ওই কবরের কোনো যত্ন, ওই কবরের কোনো ফিকির আমাদের নাই। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আজকে তোমরা এই 3.5 মাস শরীরে কত যত্ন করো, চুলের মধ্যে দামি দামি শ্যাম্পু লাগাও, কন্ডিশনার ব্যবহার করো, চেহারার সৌন্দর্য ধরে রাখার জন্য ইন্ডিয়া, চায়না, আমেরিকার দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করো নাকি? তোমরা বলো করো নাকি? করো। প্রিয় ভাইয়েরা, যতই করেন না কেন, এগুলা সব দুনিয়ার সৌন্দর্য। যদি সাজাইতে হয়, তোমার রুহকে সাজাও। এই শরীর তো পচে যাবে, কিন্তু তোমার রুহ যদি তুমি সাজাইতে পারো, তাহলে তুমি আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গেলা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, এই মুহূর্তে যদি আপনি মারা যান, কালকে আপনার জানাজা সকালবেলা অ্যানাউন্সমেন্ট হবে, গরম পানি দিয়ে শেষবারের মতো আপনাকে গোসল করিয়ে দেওয়া হবে, এলাকাবাসী আপনার জানাজা নামাজ পড়িয়ে দিবে, আপনাকে 4 পায়ের পালকিতে করে পাঠিয়ে দিবে ওই অন্ধকার কবরে। প্রবাসী থেকে এত সুন্দর বিল্ডিং করেছেন, বাড়ি করেছেন, সাজিয়েছেন, ফার্নিচার কিনছেন, কত কিছু করছেন, যদি আপনি মরে যান, আপনার ঘরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না, সব কিছু ছেড়ে আপনি অন্ধকার কবরে চলে যাবেন। এই জন্য আমি বলি, জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে, সমস্ত কিছু আল্লাহর জমিন থেকে কামাই করে নিয়ে যান। প্রিয় ভাইয়েরা, জানাজার পর এই আদরের দেহকে মানুষ অন্ধকার কবরে পাঠিয়ে দিবেন, যেখানে তার জন্য অপেক্ষা করছে 2টি সম্ভাব্য প্রশ্ন। একটু আগে যে কথাটা বলছিলাম, হয়তোবা জান্নাত, না হলে আপনার জন্য জান্নাত জাহান্নাম। আল্লাহু আকবার। নেককার বান্দার জন্য কবর হবে জান্নাতের বাগান, আর বদকার বান্দার জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আজকের এই দীর্ঘ আলোচনা আমরা মৃত্যু, কবরের ভয়াবহতা এবং দুনিয়ার জীবন অসারতা, এবং শুনলাম, আমরা জানলাম যে দেহ নিয়ে আমাদের এত অহংকার, তা একদিন পোকামাকড়ে খাবারে পরিণত হবে। আমরা শুনলাম কবর হয় জাহান্নামের বাগান, না হলে হবে আগুনের গর্ত, জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। একদিন তোমারই নাম, পড়েন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বলেন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। প্রিয় ভাইয়েরা, আমার সামনে আপনারা বসে আছেন, মুরব্বীরা, বাবার একটু চিন্তা করে দেখেন, আমার মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি সবাই এক এক করে এই জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এখানে এমন অনেক আছে যার মা নাই, বাবা নাই, দাদা দাদি নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহি, কি ধনী বলেন, কি গরিব বলেন, কি বাদশা বলেন, কি রাজা বলেন, কি প্রজা বলেন, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই জায়গার মধ্যে আমাকে আপনাকেও চলে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, মানুষ যদি কবর আযাব দেখতে পান, এরপর যতগুলো স্তর আছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই কবর আযাব থেকে মাফ করে দিয়ে রব্বুল আলামিন তার প্রত্যেকটা স্তর আল্লাহ পাক সহজ করে দিবেন। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, কবরের আযাব একটা হ্যামার বা হাতুড়ি বাড়ি যদি পাথরে অথবা পাহাড়ের উপর মারা হয়, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, মুহূর্তের মধ্যে ওই পাথর অথবা ওই পাহাড় ধুলিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কারো নামাজে জানাজা দাঁড়াতেন, তখন তিনি কবরের আযাব থেকে ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ওই যে অন্ধকার কবর, যেখানে মা নাই, বাবা নাই, আলো নাই, বাতি নাই, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অন্ধকার আর অন্ধকার,
কেউ আপনার পাশে নাই। যাদের জন্য জীবন যৌবন সব কিছু তুমি বিসর্জন করে দিয়েছ, এরা কেউ তোমার পাশে থাকবে না। আপনার পাশে থাকবে না আপনার আমল, শুধু আপনার পাশে থাকবে আপনার আমল সলেহ। নেক কাজ করছেন, নেককার সন্তানরা যদি আপনার জন্য দোয়া করেন, এই জিনিস আপনার পাশে থাকবে, আমল সলেহ থাকবে, ভালো কাজ থাকবে, ফরজ ইবাদতগুলি থাকবে। এই কোরআন যদি সঠিকভাবে মেনে নেন, এই কোরআন থাকবে, নামাজ থাকবে, দান সদকা থাকবে, কোরআন নেকগুলি কাজগুলি ভালো কাজগুলি সেদিন আপনার পাশে গিয়ে দাঁড়াবেন। আর যাদের জন্য জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন প্রবাসের মধ্যে, আল্লাহ পাক সূরা শুআরার 88, 89, 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কর যেদিন তার সেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, যেদিন কোনো অর্থ সম্পদ ধন দৌলত তার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। শুধু তাই না, এমনকি যদি তোমার সন্তান দিনদার নেককার না হয়, ওই সন্তান সন্ততিও তোমার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কয় তবে যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে সুস্থ মন নিয়ে, সেদিন কবরের মধ্যে বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন, সেদিন সে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আলোচনা, অসুস্থ বডি নিয়ে কবরে গেছ, কোনো ঝামেলা নাই রে বান্দা। খেয়াল করেন, অসুস্থ শরীর নিয়ে যদি কবরের মধ্যে গেছ, কোনো ঝামেলা নাই। ক্যান্সার নিয়ে যদি কবরে যাও, কোনো ভাইরাস নিয়ে কবরে যাও, কোনো ঝামেলা নাই। আর যদি অসুস্থ আত্মা নিয়ে কবরে গেছো রে, তাহলে কিন্তু রেহাই পাওয়ার আল্লাহর তরফ থেকে কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। কারণ বডি সুস্থ হলো মাটি খেয়ে ফেলবেন, আর যদি এই বডি অসুস্থ হয় তাহলে মাটি খেয়ে ফেলবে। ভাইয়েরা, অনেক সুন্দর চেহারা নিয়ে যদি তুমি কবরে যাও, তুমি যুবক যদি তুমি কবরে যাও, তুমি অনেক সুন্দর যুবতী, তুমি বিশ্ব সুন্দরী, তুমি যদি বিশ্ব সুন্দরী যদি তুমি কবরে যাও, তাহলে ওই বডি মাটি খেয়ে ফেলবে। বডি তো মাটি খেয়ে ফেলবে। খুব বেশি কালো কুচ্ছির চেহারা নিয়েও যদি তুমি কবরে যাও, তাও সেই বডিও মাটি খেয়ে ফেলবে। আর খুব সুন্দর স্মার্ট যদি হও তুমি, তাও যদি তুমি কবরের মধ্যে যাও, ওই বডিও মাটি খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, কিন্তু আমার তলব আত্মাকে কেউ কোনোদিন খাবারের সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই জন্য যদি সাজাইতে হলে দুনিয়া থেকে তোমরা আত্মাকে সাজাও, এই রুহকে সাজাও, আত্মাকে সাজাও। যদি সাজাইতে পারো, আত্মার চিকিৎসা বছরে একবার করলে হবে না, সপ্তাহে একবার করলে হবে না, প্রতিদিন করতে হবে। রোগের চিকিৎসা যেমনি প্রতি মুহূর্তে করার দরকার, তেমনি ভাবে প্রিয় ভাইয়েরা, আত্মার চিকিৎসা আমাকে আপনাকে প্রতি মুহূর্তে বারবার করা দরকার। প্রিয় ভাইয়েরা, আমাদের আত্মা ঠিক আছে কিনা, আমাদের কলব ঠিক আছে কিনা, আমাদের সব কিছু যদি ঠিক থাকে, এই আত্মা দিয়ে যদি আল্লাহর জিকির ঠিকভাবে করেন, এই কোরআনকে যদি ঠিকভাবে মানেন, এই কোরআন যদি সঠিকভাবে পড়েন, কোরআনের জিন্দিগি যদি আপনি নিজে গঠন করেন, আহালিয়া যারা আছে তাদের মধ্যে যদি গঠন করান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সঠিকভাবে অনুকরণ করেন, জীবনে যদি আল্লাহর দাওয়াকৃত ফরজ নামাজ, ফরজ ইবাদত সঠিকভাবে পড়েন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মাকে যদি সাজায়া নিতে পারেন, এই আত্মাকে যদি সুগন্ধি করে নিতে পারেন, এই আত্মাকে যদি আমল সালেহ করে নিতে পারেন, এই আত্মাকে যদি কোরআন পড়ে নিতে পারেন, এই আত্মাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নিতে পারেন, এই আত্মাকে যদি আমল সালেহ করে নিতে পারেন, কবর আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েন। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক আপনার জন্য ফুলসিরাত বিদ্যুৎ বেগে পার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কবরে যদি কেউ না থাকে কোনো সমস্যা নাই, ওখানে আমার মা নাই সমস্যা নাই,
আমার বাবা নাই, কোনো সমস্যা নাই, আমার স্ত্রী নাই, কোনো সমস্যা নাই, আমার সন্তান নাই, কোনো সমস্যা নাই, আলো নাই, কোনো সমস্যা নাই, বাতি নাই, কোনো সমস্যা নাই, অক্সিজেন নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ, আল্লাহর কসম কে বলছি, আজকে মাহফিল থেকে বলতেছি, ওই কবরের মধ্যে যদি আল্লাহ আপনার হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার হয়ে যান, এই কোরআন যদি আপনার হয়ে যান, এই আমল সালেহ যে নেক কাজ করেন, নামাজ পড়েন, এই জিনিসগুলি আপনার যদি হয়ে যান, ওই কবর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের টুকরা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। নবীজির বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকাও, তাকে তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দাও। তাদেরকে বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আমাদের সকলকে আল্লাহ জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। এই জন্য আমাদেরকে আমলে জিন্দি গঠন করা লাগবে, আমলে সালেহ করা লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বারবার পড়তে হবে, এবং আজান দিলেই যেখানে যে অবস্থাতে থাকি সেভাবে আমাদেরকে নামাজ পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করছে, আল্লাহ পাক আমাদের সকলকে আজকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।